আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। AN ডেইলি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন খাতে সাম্প্রতিক অগ্রগতি দুই দেশের সম্পর্ককে নতুন এক সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নানা ধরনের জটিলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, উচ্চ অভিবাসন ব্যয় এবং অনিয়মিত নিয়োগ প্রক্রিয়া বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে যে সিদ্ধান্তগুলো এসেছে তা এই পুরো ব্যবস্থার কাঠামোতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। হাম ও উপসর্গ নিয়ে 11 এপ্রিল সকাল 8টা থেকে 12 এপ্রিল সকাল 8টা পর্যন্ত আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। রোববার 12 এপ্রিল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্যানুযায়ী গত 15 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে 28 শিশু, আর হামের উপসর্গ নিয়ে 151 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1268 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 150 জনের। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 2639, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 10,225। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা 7,656 শিশু।